সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকে আল্লাহ পাক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তাদেরকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর কিছু অঙ্ক আজকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ 2.1-এ তোমাদের সেটের যে অঙ্কগুলো আছে, সেখান থেকে কয়েকটি অঙ্ক আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে যে অঙ্কটি আছে, অর্থাৎ নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আজকে আমি তোমাদেরকে এই 4টি অঙ্ক করিয়ে দেব, অর্থাৎ এই 4টি সেটকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দেখিয়ে দেবো যে কীভাবে এই সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানতে হবে যে সেটকে আসলে দুইভাবে প্রকাশ করা যায়। তোমাদেরকে জেনে নিতে হবে, জানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সেটকে মূলত দুইভাবে প্রকাশ করা যায়। একটি হচ্ছে সেট গঠন পদ্ধতি, আরেকটি হচ্ছে তালিকা পদ্ধতি। তোমাদের অঙ্কগুলো সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। এখান থেকে তোমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আমি তোমাদেরকে প্রত্যেকটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে সেট গঠন পদ্ধতি থেকে সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয়। তোমরা ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে তোমরা ভালোভাবে জানতে পারবে ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে অঙ্কটি আছে সেটি কিভাবে করবে এটি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে অঙ্কটি তোমাদের দেওয়া আছে সেটি হচ্ছে x বিলংস টু n, যেন x² গ্রেটার দেন 9 এবং x³ লেস দেন 133 হয়। অর্থাৎ এটি একটি সেট গঠন পদ্ধতি, তোমাদের সেটটি দেওয়া আছে, এটিকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। অর্থাৎ এই সেটটির উপাদান কি কি আছে এগুলো আমরা এই কথার মাধ্যমে বুঝে নিতে হবে। তাহলে প্রথমে আমরা যেটি করব যে এক্সটি আছে এনের ভিতরে, অর্থাৎ এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমাদের 1 থেকে বড় অখণ্ড ধনাত্মক সংখ্যা। 1 থেকে বড় সকল অখণ্ডাত্মক ধনাত্মক সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু এক্সটি আছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা লিখব এক্স সমান সমান 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। অর্থাৎ এক্স কিন্তু আসলে এক্সের মান কিন্তু 1 2 3 4 5 6 এগুলি হবে, কারণ এখানে বলাই আছে এক্সটা আছে কার ভিতরে? স্বাভাবিক সংখ্যার ভিতরে। স্বাভাবিক সংখ্যা হচ্ছে মূলত এগুলো 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে। এখন এগুলো এই সংখ্যাগুলোর মধ্যে থেকে কোন সংখ্যাগুলো যাবে সেটি তোমাদেরকে এই শর্তের মাধ্যমে বুঝে নিতে হবে এবং শর্তের মাধ্যমে তোমাদের বের করতে হবে। যেহেতু এই সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে, তার স্বাভাবিক সংখ্যা হলে এগুলো 1 2 3 4 5 6 এগুলো। এখন আমরা যদি 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 x সমান 1 হয়, তাহলে 1 দিয়ে যদি স্কোয়ার করি, 1² সমান লিখতে পারি আমরা 1, যেটি কিন্তু আসলে নয়ের চেয়ে বড় হয়নি, সেটা আমরা এই শর্ত কিন্তু পূরণ করেনি। এবং 1কে যদি আমরা কিউব করি তাহলে আমরা 1 পাবো, যেটি কিন্তু 130-এর চেয়ে
ছোট হয়েছে, এটি কিন্তু শর্ত পূরণ করেছে। দেখো আমরা যখন 1 নিয়েছি তখন প্রথম শর্তটি পূরণ করেনি, দ্বিতীয় শর্তটি পূরণ করেছে। এরপর যদি আমরা x=2 নেই, তা 2 যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 4, যেটি কিন্তু নয়ের চেয়ে বড় হয়নি। তো এখানেও প্রথম শর্ত পূরণ করেনি। এবং 2 কিউব যদি আমরা করি তাহলে পাবো 8, যেটি কিন্তু শর্ত পূরণ করেছে। একটি শর্ত পূরণ করছে, একটি করেনি। তাহলে আমরা 1 2 কিন্তু নিতে পারবো না, দুটো শর্তই কিন্তু পূরণ করতে হবে। যেসব সংখ্যা দুটো শর্ত পূরণ করবে সেই সংখ্যাগুলো কিন্তু এই সেটের উপাদান হতে পারবে, অন্যগুলো নয়। এখন যদি আমরা x=3 নিই, x=3 হয়, x=3 হয়, তাহলে আমরা 3 স্কোয়ার করলে পাবো 3 3 9, যেটিও কিন্তু 9-এর চেয়ে বড় হয়নি, 9-এর সমান হয়েছে, সুতরাং একটু যাবে না। আর এই জায়গায় যদি আমি 3 কিউব করি তাহলে পাবো কিন্তু 27, এটি কিন্তু শর্ত পূরণ করেছে। তাহলে এটি কিন্তু 3 কিন্তু আমাদের যাবে না, একটি শর্ত পূরণ করছে, একটি শর্ত পূরণ করেনি। এরপরে x=4 নিলে, x=4 হলে যদি আমরা 4 নিই তখন আমরা কী পাবো, 4 স্কোয়ার হলো 16। এখানে কিন্তু প্রথম শর্তটি পূরণ করেছে। আবার x4কে যদি আমরা কিউব করি তাহলে পাবো 64, যেটি কোনো শর্ত পূরণ করেছে। তাহলে 4-এ কিন্তু দুটো শর্তই পূরণ করেছে, তাহলে এই সেটের উপাদান কিন্তু 4 হতে পারবে। তারপর দেখে আর কি হতে পারে। x=5 নেই, 5 স্কোয়ার পাচ্ছি আমরা 25, এবং 5 কিউব পাবো হলো 125। যখন আমরা 5 নিয়েছি তখনও কিন্তু আমাদের দুটো শর্তই কিন্তু পূরণ করেছে, অর্থাৎ প্রথম শর্ত পূরণ করছে, দ্বিতীয় শর্তটি পূরণ করেছে, তাহলে আমরা 5ও নিতে পারবো। এরপরে x=6 নেই, যদি 6 নেই, 6 হয়, তখন আমরা কী পাবো, 6 স্কোয়ার 36, যেটি কিন্তু 9-এর চেয়ে বড়, এবং 6 কিউব করলে আর পাবো 216। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এবার কিন্তু শর্ত পূরণ করেনি। এরপরে আমরা যতই বড় সংখ্যা নেব, এরপর যদি আমরা যতই বড় সংখ্যা নেই আর কিন্তু শর্ত পূরণ করবে না। এখানে ডট দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো। এরপরে আমরা যতই সংখ্যা নেই সেখানে কিন্তু আর শর্ত পূরণ করবে না। 6-এর পরে যদি আমরা 7 নিই তাহলে কিন্তু প্রথম শর্ত পূরণ করলেও দ্বিতীয় শর্ত পূরণ করবে না। 8 নিলেও প্রথম শর্ত পূরণ করলেও দ্বিতীয় শর্ত পূরণ করবে না। তাহলে 6-এর পর থেকে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে আমরা শর্ত পূরণ করতে পারছি না। তাহলে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র 4 এবং 5ই কিন্তু দুটি শর্ত পূরণ করছে। সুতরাং এই সেটটির উপাদান হবে কিন্তু 4 এবং 5। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখতে পারি, সুতরাং সেটটির তালিকা পদ্ধতি, পদ্ধতি 4 এবং 5, ঠিক আছে অ্যান্সার। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো।
আর যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। শিব শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা খ নম্বর অঙ্কটি দেখব। খ নম্বর অঙ্কটি কী দেওয়া আছে, এক্স বিলংস টু জেড, অর্থাৎ এক্সটি আছে জেটের ভিতরে, যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান 5 এবং এক্স কিউব লেস ইকুয়াল 36। এরকম একটি সেট গঠন পদ্ধতি, এরকম একটি সেট দেওয়া আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা শিক্ষার্থী বন্ধু দেখতে পাচ্ছ এখানে এক্সটা কিন্তু জেটের ভিতরে আছে। জেড কিন্তু পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 থাকবে, ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকবে এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা থাকবে। এইগুলো এই সংখ্যাগুলো নিয়েই কিন্তু হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা। তা পূর্ণ সংখ্যার মধ্যে এক্সটি আছে। এক্সকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা 5-এর চেয়ে বড় পেতে হবে, এবং এক্সকে যদি আমরা কিউব করি তাহলে 37-এর ছোট হতে পারবে এবং সমান হতে পারবে। তো এখানে এই যে এখানে কিন্তু একটি টান দেওয়া আছে, টানের কারণে কিন্তু সমান হতে পারবে এবং ছোট হতে পারবে। এটি যদি এই দাগটি যদি দেওয়া না থাকতো, এই টানটি যদি দেওয়া না থাকতো তাহলে কিন্তু সমান হতে পারতো না। এটি কিন্তু সমানও বোঝায়, আর এই চিহ্ন দ্বারা ছোট বোঝানো হয়েছে। এক্সটি মান কিন্তু 37-এর সমান হতে পারবে, ছোট হতে পারবে, কিন্তু বড় হতে পারবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এক্সটা আছে জেটের ভিতরে, তাহলে আমরা লিখতে পারি এক্স সমান লিখতে পারি তোমার, আমি এখানে একটু মাস থেকে শুরু করি, কারণ যেহেতু প্লাস আছে মাইনাসও আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। 0 লিখতে পারি, +-1 লিখতে পারি, +-2 লিখতে পারি, +-3 লিখতে পারি। এরকম চলতে থাকবে। যেহেতু এক্সটি কিন্তু পূর্ণ সংখ্যার মধ্যে আছে, আমি আগেই তোমাদেরকে এইমাত্র বলেছি যে পূর্ণ সংখ্যায় কিন্তু তোমার ধনাত্মক অখণ্ড সংখ্যা থাকবে, ঋণাত্মক অখণ্ড সংখ্যাও থাকবে, 0 থাকবে, কিন্তু কোনো ভগ্নাংশ আকারের সংখ্যা থাকতে পারবে না। তো এই জন্য এক্সটা কিন্তু সমস্যা লিখতে পারি, 0 লিখতে পারি, +-1 লিখতে পারি, +-2 লিখতে পারি, +-3 লিখতে পারি। এইভাবে কিন্তু তোমার চলতে থাকবে। এখন যদি এক্স সমান 0 হয়, তাহলে 0 স্কোয়ার করলে আমরা পাবো 0, যেটি আসলে 5-এর চেয়ে বড় হচ্ছে না। এটি কিন্তু বড় হচ্ছে না। এরপরে 0 যদি কিউব করি তাহলে পাবো আমরা 0, যেটি 37-এর ছোট হচ্ছে। তাহলে প্রথম শর্তটি পূরণ করছে না, দ্বিতীয় শর্তটি পূরণ করছে। এরপর এক্স সমান যদি আমরা +-1 হয়, তো +1কে যদি স্কোয়ার করি তাহলে পাবো আমরা 1, যেটি 5-এর চেয়ে বড় হচ্ছে না। তাহলে এখানেও শর্তটি পূরণ করছে না, তাহলে এই জন্য আমি কেটে দিলাম। এরপরে যদি 1 আমি কিউব করি তাহলে পাবো আমরা 1, যেটি 37-এ ছোট হচ্ছে, সুতরাং আমরা এটিকে কাটবো না। এরপরে x সমান যদি +-2 হয়, তাহলে আমরা লিখতে পারি +-2 স্কোয়ার, তাহলে 4, যেটি 5-এর চেয়ে বড় হচ্ছে না। এবং যদি আমরা 2 কিউব করি, সরি শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি একটু ভুল করেছি, একটু সংশোধন করে দিই। এখানে -1 হবে, আর এখানে +-2কে যদি আমরা কিউব করি তাহলে পাবো -8। তাহলে এখানেও কিন্তু প্রথম শর্তটি পূরণ, 2-এর বেলায় প্রথম শর্তটি পূরণ করছে না, দ্বিতীয় শর্তটি কিন্তু পূরণ করছে। তারপরে x সমান যদি +-3 হয়, +-3 হয়, তাহলে আমরা লিখতে পারি +-3 স্কোয়ার সমান 9।
যেটি কিন্তু 5-এর চেয়ে বড় হচ্ছে। এখানে কিন্তু প্লাজমা 3কে স্কোয়ার করলে কিন্তু 5-এর চেয়ে বড় হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, কোনো পজিটিভ অর্থাৎ ধনাত্মক সংখ্যাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা প্লাস পজিটিভ সংখ্যা পাবো, ধনাত্মক সংখ্যা পাবো। আর কোনো নেগেটিভ সংখ্যাকে অর্থাৎ ঋণাত্মক সংখ্যাকে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা ধনাত্মক সংখ্যাই পাবো। কারণ কোনো নেগেটিভ সংখ্যার উপরে যদি পাওয়ার জোর থাকে শিক্ষার্থী বন্ধুরা, তখন কিন্তু সেটি কিন্তু আর ঋণাত্মক সংখ্যা থাকবে না, সেটি কিন্তু ধনাত্মক সংখ্যা হয়ে যাবে। যেহেতু -3-র উপর স্কোয়ার আছে, +3-র উপর স্কোয়ার আছে, +3কে স্কোয়ার করলে আমরা ধনাত্মক সংখ্যা পাবো, আবার -3কে স্কোয়ার করলে কিন্তু আমরা ধনাত্মক সংখ্যাই পাবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে কোনো নেগেটিভ সংখ্যার উপরে, কোনো ঋণাত্মক সংখ্যার উপর যে পাওয়ার জোড় সংখ্যা হয় তখন তাকে ভাঙালে কিন্তু আর ঋণাত্মক সাইন থাকবে না, সেটি কিন্তু ধনাত্মক হয়ে যাবে। এটি কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। এরপরে যদি আমরা +3কে কিউব করি তাহলে কিন্তু আমরা পাবো -27। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি যখন কিউব করব তখন কিন্তু আসলে +3কে কিউব করলে যেমন +27, এখানে আমরা +2 দিয়ে দিই, +27 হবে +8। দেখো এখানে 2কে যদি আমরা কিউব করি তাহলেও কিন্তু আমরা +-8 পাবো, কারণ +2কে কিউব করলে +8 আর -2কে কিউব করলে -8। অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে যদি তোমার বেজোড় পাওয়ার থাকে, যে কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি বেজোড় পাওয়ার থাকে তখন তার কিন্তু সেটি কিন্তু একটি ঋণাত্মক সংখ্যাই হবে। কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি বেজোড় পাওয়ার থাকে তখন কিন্তু সেই সংখ্যাটি বেজোড় সংখ্যাই কিন্তু হবে, সেই সংখ্যাটি কিন্তু তোমার ঋণাত্মক সংখ্যা হবে। শিক্ষার্থী বন্ধুরা, ঋণাত্মক সংখ্যার উপর যদি তোমার বেজোড় পাওয়ার থাকে তখন সেই সংখ্যাটি কিন্তু ঋণাত্মক সংখ্যা হবে। যেহেতু +3কে যদি আমরা কিউব করি তাহলে আমরা +27 পাবো, এবং -3কে যদি আমরা ঘন করি তাহলে আমরা -27 পাবো। তো এই জন্য আমরা +-3কে যদি কিউব করি তাহলে +-27 পাবো, +-2কে যদি কিউব করি +-8 পাবো, আর +-1কে কিউব করলে +-1 পাবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে কিন্তু +-3তে কিন্তু তোমার এখানে প্রথম শর্তটি পূরণ করেছে এবং দ্বিতীয় শর্তটি কিন্তু পূরণ করেছে। +27 কিন্তু 37 থেকে ছোট এবং -27 কিন্তু 37 থেকে ছোট। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যদি আমরা +-4 নিই তখন কি হবে? x সমান যে +-4 নিই, 4 হয় তা +-4 স্কোয়ার, তাহলে এখানে পাবো আমরা 16, যেটি 5-এর চেয়ে বড় হয়েছে। এবং +-4কে যদি আমরা কিউব করি তাহলে পাবো কিন্তু +-64। +-64। এখন এখানে কিন্তু একটি ব্যাপার, সেখানে কিন্তু শিক্ষার্থীবৃন্দ, এখন যদি +-4কে যদি আমরা কিউব করি তাহলে পাবো আমরা +-64 পাবো। এখন এখানে তোমাদের একটি বিষয় খুবই গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। দেখো, এখানে যদি +-4কে যদি আমি কিউব করি তাহলে আমরা পাচ্ছি কিন্তু +64 এবং -64। এই +64 কিন্তু অর্থাৎ +64 কিন্তু 37 থেকে বড়, কিন্তু -64 কিন্তু 37 থেকে ছোট। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে দেখতে পাচ্ছি +4-এ আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটি মান গ্রহণযোগ্য হচ্ছে, একটি মান গ্রহণযোগ্য হচ্ছে না। -64 গ্রহণযোগ্য হচ্ছে, +64 গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এরপর থেকে যত সংখ্যাই নেব তাহলে দেখা যাবে কি আমাদের একটি মান গ্রহণযোগ্য হচ্ছে, একটি মান গ্রহণযোগ্য হচ্ছে না। যেমন এখানে কিন্তু যদি এরপর যদি +5 নিতাম
তাহলে আমরা কত পেতাম যে 25 এখানে পেতাম 25, যেটি 5-এর চেয়ে বড় হতো। আর যদি আমরা +/5কে যদি কিউব করতাম তাহলে পেতাম +-125, যেখানে তোমার +125 কিন্তু 37 বড় হয়ে যেত এবং -125 কিন্তু 37 ছোট হয়ে যেত। তাহলে 4 সংখ্যা আসার পরে 4 থেকে আমরা খেয়াল করছি যে তোমার মাইনাস সংখ্যাটি কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে, প্লাস সংখ্যাটি কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে এই সেটের উপাদান আসলে কি হবে, এটি আমাদের লিখে দেখাচ্ছি। সুতরাং নির্ণেয় সেটটির তালিকাবদ্ধ ছিল, নির্ণেয় সেটটির তালিকা পদ্ধতি দেখো শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা আসলে কি নিতে পারি। প্রথমে আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে আমাদের নেগেটিভের দিকে কিন্তু অসীম পর্যন্ত আমরা সংখ্যা নিতে পারছি, নেগেটিভ সংখ্যা কিন্তু অসীম পর্যন্ত নিতে পারছি। অর্থাৎ তোমার -4 যাচ্ছে, -5 যাচ্ছে, -6 যাচ্ছে, +4 যাবে না। +4 থেকে কিন্তু আমরা নিতে পারতেছি না, কিন্তু -4, -5, -6, -7 এগুলো কিন্তু তোমার কার্যকর হচ্ছে, তাইলে আসলে আমরা লিখতে পারি এখানে সেটি তালিকা পদ্ধতি লিখতে পারি ডট -4, -3, -4, -3, এরপরে -2 কিন্তু আবার যাবে না, -2 কিন্তু আমরা নিতে পারবো না, কারণ -2টি কিন্তু আমাদের এই শর্তটি পূরণ করছে না। তাহলে মাইনাসের দিকে আমরা -4, -3 নিতে পারবো। এরপরে নিতে পারবো তোমার +3, আর হচ্ছে শুধুমাত্র +3 নেওয়া যাবে, এছাড়া কিন্তু আর কোনো সংখ্যাই নেওয়া যাচ্ছে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা খেয়াল করলে বুঝতে পারবে যে এখানে আসলে প্লাস সেটি তালিকা পদ্ধতি হবে আসলে নেগেটিভ সাইন দিক, ঋণাত্মক দিকের সংখ্যাগুলো তোমার থাকবে। অর্থাৎ নেগেটিভ সংখ্যাগুলো কিন্তু তোমার -3 থেকে একদম অসীম পর্যন্ত থাকবে, কিন্তু ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ সংখ্যা শুধু 3 পর্যন্তই থাকবে। এর কারণ হচ্ছে আসলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, +-2তে কিন্তু আসলে তোমার শর্ত কার্যকর হচ্ছে না, +-2তে শর্ত কার্যকর হচ্ছে না, +-1এও কার্যকর হচ্ছে না, আর 0তেও কার্যকর হচ্ছে না। কিন্তু +-3 থেকে কিন্তু কার্যকর হওয়া শুরু করেছে। +-3 ক্ষেত্রে আমরা 3ও কিন্তু তোমার শর্ত পূরণ করছে, -3 কিন্তু শর্ত পূরণ করছে, কারণ +-3 স্কোয়ার করলে আমরা 5-এর চেয়ে বড় সংখ্যা পাচ্ছি, এবং +-3কে যদি কিউব করি তাহলে কিন্তু আমরা 37-এর ছোট সংখ্যা পাচ্ছি। তাহলে কিন্তু +-3 কিন্তু আসলে দুটো শর্তই পূরণ করছে। তাহলে +3ও যাবে, -3ও এই সেটি উপাদান হিসেবে যাবে। কিন্তু যখন আমরা +-4 নিচ্ছি, তখন কিন্তু আসলে প্লাসের তোমার শর্ত পূরণ করছে না, প্লাসের শর্ত পূরণ খেয়াল করো, এখানে +4-এর ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি 16 পাচ্ছি, এবং -4 স্কোয়ার করলে 16 পাচ্ছি, এটা শর্ত পূরণ করছে। কিন্তু যদি আমরা যখন +-4কে আমরা কিউব করবো তখন কিন্তু +64 শর্ত পূরণ করছে না, কারণ +64 কিন্তু 37-এর বড় সংখ্যা, কিন্তু -64 কিন্তু শর্ত পূরণ করছে, যেটি কিন্তু 37-এর ছোট সংখ্যা। এরপর আমরা যতই নিচে যাব ততই কিন্তু আসলে মাইনাস সংখ্যাটি শর্ত পূরণ করবে, প্লাস সংখ্যাটি আর শর্ত পূরণ করবে না। তো এই জন্য কিন্তু সেটটি তালিকাবদ্ধ হবে মাইনাসের দিকে, অর্থাৎ নেগেটিভ সংখ্যাগুলো কিন্তু -3 থেকে নেগেটিভ সংখ্যাগুলো সবই আসবে, অসীম পর্যন্ত আসবে, এই ডট দিয়ে দিয়েছি, এবং পজিটিভ সংখ্যা কিন্তু শুধুমাত্র 3 আসবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে গ নম্বর যে অঙ্কটি আছে, গ নম্বর যে সেটটি তোমার দেওয়া আছে, সেটের সেট গঠন পদ্ধতিতে যেভাবে দেওয়া আছে সেটি হচ্ছে x∈n, যেন x 37-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এক্সটা হবে 37-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক হবে, আর এক্সটা আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে, অর্থাৎ x সমান আমরা লিখতে পারি
যেহেতু x belongs to n এবং x belongs to n, x 37 গুণনীয়ক এবং 6 গুণিতক 6 গুণিতক যেহেতু x belongs to n এবং x 37 গুণনীয়ক এবং 6 গুণিতক, তাহলে শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা 37 গুণনীয়ক বের করব। 37 গুণনীয়ক বের করব। তো 37 গুণনীয়ক কী কী? 37 যেসব সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় সেগুলো 37 গুণনীয়ক। তাহলে 37 গুণনীয়ক বের করার জন্য আমরা প্রথমে কীভাবে বের করব? 1 × 37 = 37। তারপরে 2 × 18 = 37। তারপরে লিখতে পারি 3 × 12 = 36। তারপরে 4 × 9 36। 5 × 9 6 6 × 6 = 36। 7 9 8 দিয়ে পাবো না, 9 এবার তো 9 দিয়ে আমরা পেয়েছি 36-এর 9 আমরা আগেই 9 দিয়ে ভাঙিয়েছি। 6-এর পরে এরপরে কিন্তু আর 7 8 নেই, এরপর আছে কিন্তু 9। তো 9 দিয়ে অলরেডি আমরা পেয়ে গেছি। সুতরাং এগুলি হচ্ছে 37-এর গুণনীয়ক, অর্থাৎ 1 2 3 4 6। তারপর আছে 9, তারপর আছে 12 18 আর 37। তা সুতরাং 37-এর গুণনীয়ক 1 2 3 4 5 6 5 নেই, 6 9 12 18 আর 37। 6-এর গুণিতক হচ্ছে 6কে 6 দিয়ে যেসব সংখ্যার ভাগ করলে মিলে সেগুলো হচ্ছে 6 গুণিতক। তাহলে আমরা পাই 6 12 18 24 30 36 42 এরকমের আমরা 36-এর 6-এর গুণিতক এগুলো এই সংখ্যাগুলো পাচ্ছি। এখন আমাদের সেটটির উপাদান হবে 37-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। সুতরাং সেটটি তালিকাবদ্ধ হবে। সেটটি তালিকা পদ্ধতি, সেটটির তালিকা সেটটি তালিকা পদ্ধতি হবে। আমরা 37 গুণনীয়ক এবং 6 গুণনীয়কের মধ্যে যেগুলো কমন আছে সেগুলি হবে এই সেটটির উপাদান। তাহলে আমরা পাচ্ছি 6 12 18 হচ্ছে
37। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এরপরে আমাদের সর্বশেষ আরেকটি অঙ্ক আছে, যে অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। শিব শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ যে অঙ্কটি তোমার দেওয়া আছে, সেটটি দেওয়া আছে। তোমার সেটটির আসলে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে সেটটি, এটিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে বলা আছে এক্স বিলংস টু এন, যেন এক্স কিউব গ্রেটার দ্যান 25 এবং x⁴ লেস দ্যান 264। অর্থাৎ এক্সকে কিউজ করলে আমরা 25 চেয়ে বড় পেতে হবে, এবং এক্সকে যদি আমরা x⁴ করি, অর্থাৎ x⁴ যদি 4 করি, তাহলে আমরা 264 থেকে ছোট পেতে হবে। তাহলে যেহেতু এক্সটা আসে না ভিতরে, তাহলে আমরা এন তো স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা এক্স সমস্যা লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6 এগুলা। অর্থাৎ এক্স সমস্যা আমরা 1, 2, 3, 4, 5, 6 লিখতে পারি, যেহেতু স্বাভাবিক সংখ্যা হচ্ছে এগুলা 1, 2, 3, 4, 5, 6। এখন যদি x সমান 1 হয়, 1 কিউব সমান 1, যেটি 25-এর চেয়ে বড় হয়নি, এই জন্য এটি আমি কেটে দিলাম, এবং x⁴ 1, যেটি কিন্তু 264 চেয়ে ছোট হয়েছে। এবার x যদি 2 হয়, 2 কিউব সমান 8, যেটি 25-এর চেয়ে বড় হয়নি, শর্ত পূরণ করেনি, এবং x⁴ হলে আমরা পাচ্ছি 16, শর্ত পূরণ করেছে। এবার x সমান 3 হয়, 3 কিউব আমরা পাচ্ছি 27, যেটি কিন্তু শর্ত পূরণ করেছে, এবং সমান 4 যদি আমরা লিখি 81, যেটি শর্ত পূরণ করেছে। x সমান 4 হয়, তাহলে 4 কিউব 64 পাবো, যেটি শর্ত পূরণ করেছে, এবং 4 যদি আমরা 4 করি, তাহলে পাবো, তখন পাচ্ছি 4কে যদি 4 পাওয়ার করি, তখন আমরা পাবো 256, যেটি কিন্তু 264 থেকে ছোট হচ্ছে, এটি কিন্তু শর্ত পূরণ করছে। এরপরে x সমান যদি 5 হয়, যদি 5 হয়, 5 কিউব যদি আমরা করি, তবে 25, 5 যদি কিউব করি, তাহলে আমরা 125, যেটি 25 চেয়ে বড় হচ্ছে, এবং 5 কে যদি আমরা 5⁴ করি, তাহলে পাবো আমরা, তাহলে পাচ্ছি আমরা 625, তাহলে পাচ্ছি 625, যেটিও কিন্তু এখন কিন্তু 264 থেকে এটি বড় হয়ে গিয়েছে, এখন আর শর্ত পূরণ করেনি। তাহলে যখন আমরা 5-এ চলে আসছি, তখন কিন্তু শর্ত পূরণ করেনি। এরপর যতই আমরা নিচে যাব, আর কিন্তু শর্ত পূরণ করবো না। এরপর যতই আমরা নিচে ডট দিয়ে বুঝিয়ে দিলাম, যে এরপর যতই আমরা বড় সংখ্যা নেব, এরপর কিন্তু আর শর্ত পূরণ করবো না।
এরপরে কিন্তু শর্ত পূরণ করবে না। সুতরাং নিম্ন সেটটির তালিকা পদ্ধতি, সুতরাং নিম্ন সেটটির তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতিতে আমরা কী কী উপাদান পাবো? তাহলে আমরা শর্ত পূরণ করছে কে? শর্ত পূরণ করছে 3 এবং 4-এ, 3 এবং 4 সংখ্যায় আমরা শর্ত পূরণ পাচ্ছি। সুতরাং এই সেটটির তালিকা পদ্ধতিতে উপাদান হবে 3 এবং 4, 3, 4 অ্যান্সার। তোমরা ভিডিওটি একদম মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা আশা করছি অঙ্কগুলো বুঝতে পারবে, অঙ্কগুলো তোমরা শিখতে পারবে। এজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি একবার দেখে বুঝতে না পারো তাহলে বারবার দেখার চেষ্টা করবে, তাহলে আশা করছি তোমাদের এই অঙ্কগুলোতে সমস্যা থাকবে না। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে এ পর্যন্তই। আগামীতে তোমাদেরকে অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হব, যেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।